আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব রমজান যখন শেষ হয়ে যায় তখন আমাদের উপর একটি বিষয় বাকি থাকে, একটি আমল বাকি থাকে, সেটি হলো ফিতরা। আর এর নাম হলো সাদাকাতুল ফিত্র, জাকাতুল ফিত্র, অথবা আমাদের ভাষা সেটাকে ফিতরা বলে থাকি। এই ফিতরা মুসলমানগণ সর্বপ্রথম আদায় করেছিলেন দ্বিতীয় হিজরিতে, কেননা রমজান ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। তো ফিতরা বা জাকাতুল ফিতর অথবা সাদাকাতুল ফিতর এইটা কার উপর থেকে দিতে হবে? সকল মুসলিমের পক্ষ থেকে দিতে হবে, ছোট হোক বড় হোক অথবা পুরুষ হোক নারী হোক, সবার পক্ষ থেকে। যারা রোজা রাখেন এবং যারা রোজা রাখে না তাদের পক্ষ থেকেও এই জাকাতুল ফিতর আদায় করতে হবে। কেন আদায় করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর নির্ধারণ করেছেন এক সা করে। এক সা কতটুকু পরবর্তীতে আমরা আসছি। এটা কি কারণে জাকাতুল ফিতরটা? এটা রমজান মাসে রোজা রেখে এমন কথা বলেছেন, এমন কাজ করেছেন, রোজা ভঙ্গ হয়নি কিন্তু রোজায় ত্রুটি হয়েছে, ত্রুটিকে সংশোধনের জন্য। একটি হলো রোজা সংশোধনের জন্য, আর দ্বিতীয়টি হলো তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের জন্য। সেদিন যেন মিসকিনরা যেন ভালো কিছু খেতে পারে, তাদের যেন অভাব না থাকে, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাকাতুল ফিতরকে তিনি নির্ধারণ করেছেন। তো আমরা কতটুকু প্রদান করব? জাকাতুল ফিতর আমরা প্রদান করব এক সা পরিমাণ। এক সা সেটি হলো আগের দিনে আমরা যে মগের মতো মগ, এই মগের মতো আমরা অথবা বড় গিলাসের মতো কিছু ছিল, তার ভিতরে চাউল মাপা হতো। ওই রকমই রাসূলের যুগে একটি মাপ যন্ত্র ছিল, মাপের জন্য একটি ভাণ্ড ছিল। এটার ভিতরে যদি আমরা মোটা চাউল রাখি তাহলে 3 কেজি, গম রাখলে 3 কেজি, অথবা আরও যদি চিকন রাখি তাহলে 2.5 কেজি, আরও চিকন যদি রাখি তাহলে সেটা আরও কম হতে পারে। আটা, একটা ভাণ্ডের ভিতরে যদি আমরা আটা রাখি তাহলে যদি 2 কেজি হয়, সেখানে যদি আমরা গম রাখি তাহলে প্রায় 2.5 কেজি 3 কেজি হয়ে যাবে। এই জন্য এটা আলেম ওলামা বলেছেন 2.5 কেজি থেকে 3 কেজি দিয়ে দিলে সবচেয়ে উত্তম, বাকিটুকু আপনার জন্য সাদকা হিসেবে পরিগণিত হবে। তাহলে টাকা দিয়ে সাদকাতুল ফিতর হবে কি না? অধিকাংশ ওলামা বলেছেন টাকা দিয়ে সাদকা দিলে সাদকা হবে না, ফিতরা হবে না। অনেকে বলছে আদায় হয়ে যাবে। তবে আপনি এবং আমি সেদিকে না গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শকে আমরা বাস্তবায়ন করব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর তিনি নির্ধারণ করেছেন খাদ্যদ্রব্য থেকে আমরা দান করব, আমরা সেইটাকে আমরা কি করব? প্রদান করব, আমরা আদায় করব। এই সাদাকাতুল ফিতর কখন থেকে দেওয়া যেতে পারে? নির্ধারিত সময় হলো, উত্তম সময় হলো ঈদের দিনে ফজরের সালাত থেকে শুরু করে সালাতের আগ পর্যন্ত, ঈদের সালাতের আগ পর্যন্ত এটা হলো উত্তম সময়। তবে 2 দিন আগে থেকেও দেওয়া যেতে পারে, 2 দিন আগে থেকেও দেওয়া যেতে পারে, 1 দিন আগে থেকেও দেওয়া যেতে পারে। এইভাবে আমরা কি করব? আদায় করব। তাহলে এই আদায়ের ক্ষেত্রে আমরা যারা প্রবাসে আছি বা দূরে আছি, তাহলে কাউকে যদি আমরা টাকা দিয়ে দিই কীভাবে সেটা বৈধ হবে? একজন মানুষকে যখন আমি বলবো যে আপনাকে আমি 10 টাকা বা 20 টাকা বা 50 টাকা দিয়ে দিলাম, আমার পক্ষ থেকে সাদাকাতুল ফিতর নির্ধারিত যেটা রয়েছে রাসূল কর্তৃক, সেইটাকে আপনি ক্রয় করে তাদেরকে আপনি প্রদান করবেন, তাদেরকে আপনি কি করবেন? প্রদান করবেন। এভাবে জায়েজ হবে। এই জন্য কি এভাবে কি হবে? জায়েজ হবে। অথবা জাকাতুল ফিতর যেখানে আপনি রোজা রেখেছেন সেখানে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি মনে করেন হকদার আপনার এলাকাতে বা অন্য এলাকাতে বেশি, সেখানেও আপনি দিতে পারবেন, সেখানেও আপনারা কি করতে পারবেন? দিতে পারবেন। এভাবে আমরা জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর আমরা আদায় করব। তবে অনেকেই আমরা আছি প্রশ্ন করে থাকি, যতই শ্রবণ করি শোনার পরে বলি ভাই এবারের ফিতরা কত? তবে আপনি বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যত নির্ধারণ করেছেন তত। রাসূল সাল্লাম কতটুকু নির্ধারণ করেছেন? সা,
এক সা হলো 2.5 থেকে 3 কেজি। তাই আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আমাদের এই আমলটি আমরা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের জীবন গড়ি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।